হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি, কারণ জানতে পেরেছি, সবাই জানতে পেরেছো নিশ্চয়ই, না হলে আমার মাধ্যমে শোনো, যে ছোট্ট কিষাণু তার মার কোলে অবশ্য করেই খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে। আর মাত্র কয়েকটা দিন, ব্যাস আমাদের অপেক্ষার দিন শেষ। অবশ্য করেই মা ছেলের মিলন আমাদের দেখতেই হবে। জাস্ট এতগুলো দিন যে ছেলে মাকে ছাড়া বা মা ছেলেকে ছাড়া কাটালো, তার যে কষ্টটা, যে অভাবটা আমরা মায়ের সঙ্গে সঙ্গে দিন ডে বাই ডে অনুভব করেছি, সেটার মানে মুখে বলাটা জাস্ট সম্ভব নয়। কারণ মা ছেলে ছাড়া বা মা সন্তান ছাড়া এটা জাস্ট ইম্যাজিন করা যায় না। কিন্তু জিনিসটা ঘটেছে, মাসগুলো কেটেছে, সময়গুলো চলে গেছে, আর কিছু লোকের কিছু আস্ফালন আমরা দেখে গেছি, সহ্য করে গেছি। তাহলে আজকে টিনা ব্লগ দিয়ে শুরু করব এবং শেষ করব কিছু ই-কোর্ট সার্ভিসের খবর দিয়ে। তাহলে ফার্স্টেই টিনার যে ভিডিওটা আজকে এসছে, অবশ্য করেই তোমাদের সবার দেখা হয়ে গেছে। আজকে ওর সারাদিনের সঙ্গে একটা বিশেষ ঘটনা ছিল, সেটা হলো ও ওদের থানায় গেছিল, থানার মেজবাবুর সঙ্গে কিছু কথা বলতে। কারণ যে কাজটা ও কিছুদিন আগে হাইকোর্টে গিয়ে ও শুভচিন্তকের সাহায্যে করেছিল, শুভচিন্তক যিনি ছিলেন, সে যেই থাকুন, তাকে তো ও যখন দেখায়নি তখন আমরা সেটাকে নিয়ে বলতে পারি না। যাই হোক, তবু সবাই অনুমান করেছে, অনুমান সাপেক্ষে যেই আসুক সামনে, সেটা নিশ্চয়ই পরবর্তীকালে আমাদের সামনে আরও পরিষ্কার হয়ে যাবে। কারণ আমি টিনাকে ফলো করি, টিনার মাধ্যমে জিনিসটা আসুক সেটাই মনে করি। আমি অন্য সূত্রে কিছু খবর পেলাম, সেটা দিলাম, সেটা অত্যাধিক বেশি সুখবর হলে তো ঠিক আছে, আর এটা অতটাও ভাইটাল ম্যাটার নয় যেটাকে আমি আমার মতো করে বলতে থাকবো, তাই না? যেই হোক, যেই ওর পাশে থাকুক, কাজটা হওয়া নিয়ে কথা। এবং যিনিই থাকুন, তিনি যে একটা সঠিক ওয়েতে এবং ঠিকভাবে ওকে গাইডেন্স দিতে পেরেছেন এবং ঠিক রাস্তাটা ওকে মানে ঠিক রাস্তায় যেতে সাহায্য করেছেন, সেটাই জন্য অনেক অনেক ধন্যবাদ ওই ব্যক্তিটিকে, ব্যক্তি বা ব্যক্তি সকলকে যারা এর মধ্যে ইনভলভ ছিলেন। কোনো একজনের পক্ষে তো এটা সম্ভব না, এর মধ্যে একটা টিম ওয়ার্ক কাজ করেছে, যেটা কিনা সবাই এই থ্যাঙ্কসটা পাওয়ার যোগ্য। যাই হোক, একজন মার পাশে, মার অভাবটা বুঝে সবাই পাশে ছিলেন। এবং আমি মনে করি আমাদের দেশের আইন এখনও অন্যান্য ব্যক্তি সকলের মতো অন্ধ নয়, কারণ সে সবসময় চোখে পট্টি বেঁধে রয়েছে। কারণ ব্যক্তি নির্বিশেষে সঠিক বিচারটা করার জন্য চেনা পরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে একরকম বিচার করব, অচেনা ব্যক্তিদের ক্ষেত্রে অন্যরকম বিচার করব, ধনী ব্যক্তিদের ক্ষেত্রে একরকম বিচার করব, গরিব ব্যক্তিদের ক্ষেত্রে আরেক রকম বিচার করব। এই জিনিসটা আইনে চলে না। আইন নিরপেক্ষভাবে তার রায় শোনায়, এবং আজ অবধি সকল রায় আমরা ফরসেক সবার ভালোর জন্যই পেয়েছি, এবং যেটা হয় সবার ভালোর জন্যই হয়, এটা আমি সবসময় বলি। যে কোনো ঘটনা, প্রতিটা ঘটনা, যে কোনো ইনসিডেন্ট, এ থেকে জেড অবধি যে কোনো ইনসিডেন্ট যাই আমাদের সঙ্গে ঘটুক না কেন, জানবে এটার পিছনে যে কারণটা বা এটার পিছনে যে রেজাল্টটা রয়েছে, সেটা কিন্তু আমাদের বা সবার ভালোর জন্যই হয়। হ্যাঁ, অবশ্য করে আপাত দৃষ্টিতে কিছু সময় খারাপ মনে হলেও জিনিসটা এক সময় আমরা বুঝতে পারি যা হয়েছিল ভালো হয়েছিল। আমি আমার সারাটা জীবন ধরে এটা বুঝেছি এবং রিয়েলাইজ করেছি। অনেক অনেক ঘটনা জীবনে ঘটেছে, খারাপ ঘটনাও ঘটেছে। তখন মনে হয়েছে কেন আমার সঙ্গেই এরকম হলো, কেন কেন আমি ছাড়া আর কেউ নেই, আমি আমার সঙ্গেই সবসময় খারাপ হয় কেন। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পেরেছি যে ওই ঘটনাগুলো ঘটার কতগুলো প্রয়োজন ছিল, তাই ঘটেছিল। এবং সেই ঘটনাগুলো থেকে আমি যে অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি, ওগুলো কিন্তু আমার ভবিষ্যতের জন্য বা আমার পরিবারের ভবিষ্যতের জন্য ভীষণ ভীষণ ফ্রুটফুল হয়েছে। এবং আমি সবসময় চেষ্টা করি আমার এই এক্সপিরিয়েন্সগুলো আমার ভিডিওর মাধ্যমেই সবার মধ্যে ছড়িয়ে দিতে। এবং যার কাজে লাগবে সে নেবে, যার কাজে লাগবে না সে শুনবেও না। এটা তো ব্যক্তি বিশেষে আলাদা আলাদা ব্যাপার হয়ে দাঁড়ায়। যাই হোক, টিনার যে কত বড় একটা সাকসেস আসতে চলেছে, সাকসেস বলবো কি বলবো না জানি না, কারণ এটা ওর পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু লোক এখানে বাদ সাজছিল। মানে এরা কি বলতো, আইনের একটা ধাক্কা ছাড়া এরা চলতে পারে না। সব সময় ভাবে কি আমি যা করছি ঠিক, আমরা যেটা বোঝাচ্ছি ব্যক্তি বিশেষকে বা সারা দুনিয়াকে সেটাই ঠিক, আর অন্যরা যেটা করছে বা যেটা যেভাবে রয়েছে সমস্তটাই ভুল। সবসময় ভয় দেখানো হয়েছে আমাদের বাটিনাকে, আইনের পথে যাও, কেস করো, কাস্টাডি করো, অমুক করো, তমুক করো। আচ্ছা,
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইসব ভাবে ধমকি চমকি হুমকি যাই বলো না কেন না দিয়েও জিনিসটা যে অন্যভাবেও সুষ্ঠুভাবেও ঘটতে পারে, মা নিজের অধিকার দাবি করতে পারে, এই জিনিসটাও যে হয়, এভাবেও যে ঘটনাটা ঘটে, এটাই কিছু লোক জানতো না বা বুঝতে পারেনি, এরকম হতে পারে। জানতো নাই বলবো, কারণ এভাবেও হয় এই জিনিসটা অনেকের পক্ষেও জানা সম্ভব নয়, কারণ আমরা যারা এখন দেখছি বা বুঝছি তার থেকে আমরা এই জিনিসটা এখন জানতে পারছি। আমরাও একসময় জানতাম না, আমরা ভাবতাম সব জিনিসই হয়তো লড়াই করে আইনের কেস করে এইভাবেই পেতে হয়, কিন্তু না, মানুষের কিছু অধিকার থাকে, মানে কি বলবো, জেনারেল রাইটস থাকে, যেটা কিনা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই কিন্তু এই অধিকারগুলো তাকে দেওয়া হয়। ব্যক্তি স্বাধীনতার মানে স্বাধীন ব্যক্তিকে এই রাইটসগুলো দেওয়া হয়। যেমন এই যে আমরা কথা বলি বাক স্বাধীনতা, এই রাইটসটা কিন্তু আমার জন্মগত অধিকার, এর উপর কিন্তু কেউ ট্যাক্স বসাতে পারবে না। হ্যাঁ, তারপরে যে ভোট দেওয়ার অধিকার, এটা কিন্তু আমার অধিকার, গণতান্ত্রিক অধিকার। কোনটা মানে জন্ম থেকে কোনটা গণতান্ত্রিক, এই ব্যাপারগুলো তো আমাদের বুঝতে হবে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের রাইটস। ঠিক আছে, তাহলে সেই রকমভাবেই একজন মার কাছে তার সন্তান থাকবে, এটা হলো মায়ের অধিকার। ঠিক আছে, সেরকমভাবেই একটা বাচ্চারও অধিকার কিন্তু তার মার কাছে থাকার পূর্ণ অধিকার আছে। ঠিক আছে, এখানে বাবা কতটা পেলো না পেলো সেটা ম্যাটার করছে না, বাবা মার 50-50 অধিকার, কিন্তু সবাই জানে, তোমরা সবাই নিশ্চয়ই এতদিনেও না জানলেও জেনে গেছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে মার একটা সার্টেন, বাচ্চার একটা সার্টেন এজ থাকে, যে এজ পর্যন্ত মার কাছে পূর্ণ অধিকারে বাচ্চা থেকে যায়। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে বাচ্চার কাছে জিজ্ঞাসা করা হয় বা অবস্থা পরিস্থিতি সমস্ত বিচার করে রায় নেওয়া হয়, যদি সেটা আইনতভাবে বিচার্য বিষয় হয়, সেই ক্ষেত্রে পার্ট বাই পার্ট আসতে থাকে। কিন্তু প্রাথমিক যে ব্যাপারটা ঘটে, জাস্ট যেখানে বাচ্চার বয়স এখন 3.5+ 3.5 বছর, প্রায় 4 বছর হতে পুজোর সময় বোধ হয় 3.5 বছর একদম ঠিক, তাহলে সেই বয়সটা মাকে ছাড়া বাচ্চা, এটা কোনো বিচারকের চোখেই সঠিক বলে মনে হবে না। সে মা যাই করুক না কেন, এটা মাথায় ঢুকিয়ে নিন। কেউ কমেন্টস করার আগে 1000বার চিন্তা করবেন, নেগেটিভ কমেন্টস, যে মায়ের অধিকার আগে, সে মা যেমনই হোক, শুধুমাত্র পাগল মানে মাথার যদি ঠিক না থাকে তবে সেটা আলাদা হয়। এছাড়া আর কোনো ভাবে একজন মাকে তার বাচ্চার কাছ থেকে আলাদা করে রাখা সম্ভব নয়, কোনো আইনের আওতায় আসে না। আইন বিচারক মায়ের পক্ষেই বাচ্চার পক্ষেই থাকবে, এটাই নিয়ম, এটাই আমাদের মানে কি বলবো, সমাজকে বাদ দিয়ে বিচার নয়, বিচারকে বাদ দিয়ে সমাজ নয়, দুজন দুজনের পরিপূরক। ঠিক আছে, তার মধ্যে যারা অপপ্রচার চালাচ্ছিল এতদিন ধরে, এই হলে ওই হয়, ওই হলে সেই হয়, এই প্রুফ ওই প্রুফ সেই প্রুফ, ওই প্রুফগুলো নিয়ে ওরা বসে বসে এখন ইউটিউবে লুডো খেলুক। আমি বলবো লুডো খেল, তোর কাজে লাগবে, কারণ আইনের চোখে তো ওইসব প্রুফের কোনো কাজ নেই। কাজেই যে সুখবরটা দেওয়ার সেটা হলো আগামী 22শে মে, যেই দিনটায় কিনা অবশ্য করেই রণদীপকে যেতে হবে অবশ্য করেই কোর্টে, এবং সেই সংক্রান্ত কিছু নির্দেশনামা বা নির্দেশ হয়তো কোর্ট থেকে সংগ্রহ করবে রণদীপ, এবং কোর্ট যেভাবে ওকে কাজ করতে বলবে ওকে সেইভাবেই হয়তো কাজ করতে হবে। এবং অবশ্য করেই আমরা চোখ রাখবো কি হচ্ছে না হচ্ছে, এবং অবশ্য করেই যেটা আমরা জানতে পারছি যে বাচ্চা মার কোলে আসছে, এবং হয়তোবা 22 তারিখের পর থেকে বা ওই দিন বা ওই দিনের পর থেকে যে কোনো দিন হয়তো আমরা একসাথে দেখব, বা ওই দিনেও দেখতে পারি। কিন্তু যেটাই হবে আমাদের চোখ রাখতে হবে ক্যামেরায়, বুঝলে, কারণ আমরা অনেক দূরে রয়েছি, এবং জাস্ট ওই ইকোর্ট সার্ভিস অ্যাপের মাধ্যমেই পুরো ব্যাপারগুলো আমরা জানাজানি করতে পারছি, জানতে পারছি, শুনতে পাচ্ছি, এবং বাদবাকিটা টিনা তার ভিডিওর মাধ্যমে আমাদের দেখাচ্ছে, জানাচ্ছে। এবং এই সংক্রান্তই সব নির্দেশ লোকাল থানাগুলোতেও চলে আসবে, এবং আইনের হাত ধরেই কাজগুলো হবে। এবং অবশ্য করে সন্দীপের কথা মতো সমস্ত কাগজপত্র নিয়েই টিনা রেডি থাকবে। এবার সন্দীপ কী করে দেখো, ওর তরফ থেকে কোন দিদিকে ধরে কোথায় যায়, কারণ সমস্ত কাজ তো সেই দিদির হাতেও তুলে দিয়েছে না। তাহলে দেখা যাক দিদির তরফ থেকে দিদি কী করেন, কতদূর কী করতে পারেন, সেটাও তো দেখার, কারণ কখনো অপোজিট সাইডকে দুর্বল ভাবতে নেই। যদি দেখি ও কী করে। আর 90% কি 90% বেশি কাজ মনে হয় আমাদের হয়ে গেছে, এবং বাকি কয়েকটা কাজ যেটা কোর্টই করবে, প্রশাসন করবে, আইন করবে। আপাতত টিনার চুপচাপ ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, অপেক্ষা করা কবে ছোট্ট কিষাণু তার মায়ের কোলে উঠে
আদর খাবে, সেই দিনটার অপেক্ষায় অবশ্যই আমরা বসে আছি অনেক দিন থেকে, এবং ক্রমশ যত দিনটা কাছে চলে আসছে জাস্ট আর ওয়েট করা যাচ্ছে না। সেই জন্য ক্রমশ ভীষণভাবে নিজেকে উত্তেজিত লাগছে। ভাবছি এতগুলো দিন এখনো মাঝখানে, ঠিক আছে, ওয়েট তো করতেই হবে, তাই না? ভালো কিছু পাওয়ার জন্য কিছুটা অপেক্ষা আমরা করতেই পারি। তাহলে টিনার বাড়িতে কাজ সেরে এলো এবং সারাটা দিন কাটালো, নিজের লোকজনদের মধ্যেই থাকে, টিভি দেখতে চায়, কিন্তু দেখো ওদের মধ্যে খেলার প্রবণতাটা এতটাই বেড়ে গেছে। লুডো খেলা, আমি বলি যত ইনডোর গেম খেলবে, বাইরে সবসময় গিয়ে খেলা সম্ভব হয় না, খুব ব্রেনটা শার্প হয়। কারণ এই যে এক একটা খেলায় এক একটা চাল, এই চালগুলো দিতে গেলে কেউ ওই হ্যাপাজাটলি দিলে তো খেলা হয় না, তাতে কিন্তু ব্রেন খাটাতে হয়। এবং খুব ইনডোর গেমে যে জিনিসটা হয়, মানুষের ধৈর্য বৃদ্ধি পায়, এক জায়গায় বসে চিন্তা করার প্রবণতাটা বৃদ্ধি পায়, তারপরে সবাই মিলে খেলার একটা টেন্ডেন্সি গ্রো করে। মানে ইনডোর গেমের অনেক অনেক তোমার ভালো দিক আছে, যেগুলো কিনা আমরা অনেক যখন ছোট ছিলাম স্কুলে এইসব পার্থক্য পড়েছি। ইনডোর গেমের উপকারিতা, আউটডোর গেমের অপকারিতা সমস্ত কিছুই পড়েছি। অপকারিতা আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে খেলতে খেলতে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, খেলতে খেলতে বেশি ওইদিকে হয়ে পড়লে পড়াশোনার দিকে নজরটা যায় না। কিন্তু আমি বলবো যে পড়তে চাইবে তাকে কোনো গেমই থামাতে পারে না, তাই না? কারণ আমাদের মধ্যেও খেলাধুলার সমস্তই আছে, কিন্তু আমরা সবসময় এইভাবেই বাচ্চাদের টোপই বলবো যে এই পড়াটা করে নে, এই পড়াটা হয়ে গেলে এইবার ওই গেমসটা তুই খেলতে পারবি। আজকাল ইনডোর গেম খেলা তো বন্ধই হয়ে গেছে, লোকে তো ওই মোবাইল হাতে পেয়ে মোবাইল নিয়ে বসে থাকে। এই গেমসগুলো যদি আবার চালু হয় না, তাহলে এই যে মোবাইল অ্যাডিকশন হয়েছে বাচ্চাদের, এই অ্যাডিকশানগুলো কিন্তু ক্রমশ সরিয়ে নেওয়া সম্ভব হয়। এই জিনিসটা তোমরা লক্ষ্য করে থাকবে, রণদীপদের বাড়িতে সারাক্ষণ ওই বাচ্চা ছেলেটা মোবাইল ছাড়া খায় না বা বসে থাকে না। এমনি যখন দৌড়াদৌড়ি করছে ছেড়ে দাও, মোবাইল। আর টিনাদের বাড়িতে দেখবে, এতগুলো তো দেখছো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, এদের হাতে মোবাইল আছে নেই, কিন্তু এরা তবু লুডো খেলবে, যদি সম্ভব হয় একটু টিভি দেখবে, কিন্তু মোবাইল কিন্তু এই হাতে নেই। ওই যে একটা টোনাবাই বলে যে আসে, এর হাতে আমি আজ অব্দি মোবাইল দেখিনি, কিন্তু বাড়িতে দেখো ব্লগার রয়েছে, আশপাশে আরও ওই সোনাই কাকারা রয়েছে, সবার হাতেই তো একটা করে মোবাইল, ব্লগিং হচ্ছে, তাহলে এদের মধ্যে তো সেই টেন্ডেন্সিটা থাকা দরকার। কিন্তু না, এই সোনাই কাকারেও যা দেখবে চ্যানেলে বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম খেলা দেখায়। মানেটা কি? এইসব খেলাগুলো আমাদের অনেককাল ধরেই ছিল, মাঝখানে আমরা এসব খেলা ভুলতে বসছিলাম। কিন্তু আবার যদি এইসব খেলাধুলার টেন্ডেন্সি ছেলে মেয়েদের মধ্যে গ্রো হয়ে যায়, বা ওই দিকে টেন্ডেন্সিটা থাকে, ইচ্ছাটা গ্রো করে, তাহলে কিন্তু এই মোবাইল অ্যাডিকশানটা আস্তে আস্তে আমরা কমাতে পারবো। কাজেই মোবাইলের নেশাটা ছাড়াতে ইনডোর গেমগুলো খুব কাজ করে। কাজেই টিনাকে বলবো অবশ্য করে ছেলে আসলেও ইনডোর গেমের নেশাটা অবশ্য করেই একটু একটু করে তাকে শেখাবি বা ধরাবি, কারণ মোবাইল অ্যাডিকশানটা কিন্তু ওর অলরেডি হয়ে গেছে, ওর থেকে কিন্তু ওকে বের করা খুবই প্রয়োজন, ভবিষ্যতে পড়াশোনা করার জন্য প্রয়োজন। ঠিক আছে, তা মা ওর ছেলের যাতে ভালো হয় অবশ্য করেই ও ঠিকই সিদ্ধান্ত নেবে। আমরা দূর থেকে বসে জাস্ট একটু পরামর্শই দিতে পারি, নির্দেশ নয়। হ্যাঁ, এটুকুই বলার ছিল, ভালো খবরটা আমার ভিউয়ার্সদের দেওয়ার ছিল, এবং সেই শুভ দিনের অপেক্ষায় তোমরাও থাকো, আমরাও থাকি। এবং আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্য করে লাইক কমেন্টস করো, আর আমার সাথে থেকো, নেক্সট ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।